পেটিরনের বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। হ্যাঁ 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 সাইডে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা লালিকে মাঠে নিয়ে এসেছি। এখানে বড় মাঠে লালি এসেছে, লালির সাথে নচিমন এসেছে। এই যে নচিমন কিন্তু যাবে না, তুই গেলেও নচিমন দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লালি মাঠে ঘাস খেতে চাচ্ছে না, ও বেশি বাড়ি যেতে চাচ্ছে। তা যাই হোক, আমরা বেশি বের করি না আজকে, তারপরও রাস্তাটা একটু চেনার জন্য বের করলাম। এদিকে মাঠ আছে, অনেকের গরু ছাগল আছে, কিন্তু তারপরও সময় হয় না, আমরা ব্যস্ত থাকি, এই কারণে বের করা হয় না। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে লালি খোলা মাঠে এসেছে, সেই সাথে নচিমন আছে। কয়েকদিন আগে এই ঘাসগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল, আর ঘাসের গোড়া মুরগি খুব পছন্দ করে। এই মাঠ থেকে কিন্তু আসলে ঘাস তোলা যায়, সবগুলো ঘাস হাজরার সাহায্যে অথবা কোদালের সাহায্যে উঠিয়ে নিয়ে বাসায় নিয়ে যাওয়া যায়। তো তোমরা দেখতে পাচ্ছ লালি কি সুন্দর মাঠের ঘাস খাচ্ছে। লালি আসি আসি, এদিকে এদিকে আয় আয়। নচিমন এদেরকে ছেড়ে দিলে সমস্যা নেই, এরা আসতে পারবে, কিন্তু পথে মানুষেরা যদি বাধা না দেয় তাহলে আসবে বাসায়। কিন্তু অন্য মানুষ যদি বাধা দেয় বা আটকে দেয় বা ধরে বেঁধে রাখে, তখন হয়তো আসতে পারবে না। কবুতরের ক্ষেত্রেও তাই, অনেক সময় যদি তোমরা কবুতর পোষো, তোমাদের কবুতর অনেক সময় মানুষের বাসায় গেলে সেখানে তো কবুতরটি আটকিয়ে দেয়, বা অনেক সময় কবুতর বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়, সেক্ষেত্রে আর সেটি ফিরে আসবে না। আর যদি কবুতর সুস্থ থাকে বা ছেড়ে দেওয়া থাকে, অবশ্যই কিন্তু তোমার ওর নিজের বাসায় বা যেখানে কবুতর থাকে সেখানে কিন্তু চলে আসবে। তো সেদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে লালি খোলা জায়গায় আছে, তো তাতে কিন্তু অসুবিধা নেই। লালি কিন্তু আসবে যখন সময় হবে, দেখা যাবে পেট ভরে যাবে, তখন কিন্তু লালি কিন্তু আসবে। হ্যাঁ, এর নাম হচ্ছে লালি, ছোটটার নাম হলো নচিমন, এর নাম হলো নচি। লালির বাচ্চা হলো নচিমন। তাই এখন দুইটা ছাগলের রাখার পরিকল্পনা আর কি। ময়লা ভরবে, ওই গরুটাও লালি। হ্যাঁ না, এখন ওই যে খাচ্ছে আর কি মোটামুটি, তাই ঘাস টাস আবার কিনে আনতেছে। তাই এখন এই দুইটাই বড় হোক, বা যেহেতু শাড়ি দেওয়া থাকে, আর পরবর্তীতে হয়তো যখন এই দুইটার বাচ্চা হলে হ্যাঁ বেঁচে দেওয়া যাবে। এখন এই দুইটা থাকবে। এই বাচ্চাটা ফির আমাদের পছন্দ হয়েছে, এই কারণে এক রাখা হয়েছে। মানে উয়ারের মতো কালার দেখি কিনছি হাট থেকে, তো উয়ারের মতো হয়েছে, তো ওই জন্যে এটা থাকার পরিকল্পনা। তো যাই হোক, থাক। নচিমন যাইস না তুই, ওই যে লালি তো সারা চলি তো। হ্যাঁ, এটা গোসল করে দিই গরমের সময়, শীতকালে গোসল করে দিই। শীতকালে এমনি বেশি ময়লা ভরলে একটু ওই গরম পানি কুসুম করিয়ে না একটু ঢালি দিলে হয়, ইয়ে দিয়ে মগ দিয়ে পিছনের দিকে, আর হইলো ওই মুছি নিলে তাও হয়। কিন্তু শীতের সিজনটা গাত পানি দেওয়া যাবে না, অসুবিধা আছে। আর গরমের সময় 7 দিন বা 10 দিন পর পর একবার করে গোসল। তো পেট হিরনের বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমরা এখানে অনেক বড় খোলা মাঠে লালিকে নিয়ে এসেছি। এদিকে যে ধান আবাদ হয়েছে, আর আমরা যেহেতু বাসায় খাবার দেই, সেহেতু ওই সব সময় আর কি বের করা হয় না। মাঠ আছে, কিন্তু আবার অনেক সময় বাহিরে বাঁধলে যদি সময় না পাই, সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে, যেহেতু আমরা সবাই কম বেশি একটু কাজে ব্যস্ত থাকি। তা আজকে আর কি নিয়ে আসা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ নচিমন এবং সেই সাথে লালি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। ওটার নাম হলো নচিমন। তো লালি আজকে কেমন খাওয়া দাওয়া হচ্ছে? লালি একটু ভ্যাঁ ভ্যাঁ করে আমাদেরকে বলুক, কিন্তু লালি এখন খুবই ব্যস্ত, লালির এখন কথা বলার সময় নেই। তোমরা দেখতে পাচ্ছ লালি কি সুন্দর চমৎকারভাবে ঘাস খাচ্ছে, এবং সেই সাথে নচিমন।
এই দেখো নচিমন লালির গায়ে লাফ দিয়ে উঠতেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মাঠের মাঝখানে এসেছি। এখানে লালিকে ঘাস খাবার জন্য সময় দেওয়া হচ্ছে এবং সেই সাথে নচিমনও একটু ঘাস কামড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। লালে এই যে নচিমন আমাদের কাছে। তবে একটা জিনিস খেয়াল করা হচ্ছে যে নচিমন যেখানে যাচ্ছে লালি অবশ্য সাথে সাথে আছে। যদি নচিমন চলে যায় তখন লালিও কিন্তু সাথে সাথে দৌড় ধরে। ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও তো নচিমন। হ্যাঁ থাক করুক। নচি, এই যে নচি ঘাস খাচ্ছে এখন অল্প অল্প। নচিমন গায়ে খা খা লালি খা খা। কি নচিমন কোথায় চলে যাচ্ছিস? বাড়ি খুঁজে পাচ্ছিস না হয় এমন কিছু মনে আছে তাই? নচিমন এখন বাড়ি খুঁজতেছে চারিপাশে, কিন্তু নচিমনের বাড়ি দেখতেছে না। নচিমন বলতেছে কোথায় চলে আসলাম, চারিদিকে তো দেওয়াল ছিল, দেওয়াল কেন্দ্রে নাই। খা নচিমন ঘাস খা। কে রে নচি? ও নচি, নচি 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 এলো কচি হয় নচি। নচি নচি হ্যাঁ থাক থাক এখানে থাক। ওই যে লালি আছে, লালি নচ্ছি। ওই যে লালির সাথে ঘাস খা, লালির সাথে ঘাস খা, খা খা। ওই যে লালি ঘাস খাচ্ছে কীভাবে দেখ। ওই যে ঘাস খা, ঘাস খা শিখ। ওই যে ঘাস খা, ওই খালি দুধ খাইবে। খা নচ্ছি, ঘাস খা, ঘাস খা, ঘাস খা, ঘাস খা। কে কে এই কি সমস্যা? আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখনও দাঁত, এখনও ঘাস খাবার দাঁত হয় নাই, সেটা বোঝা যাচ্ছে। আর একটু বড় হোক। ওই যে লালির সাথে ঘাস খা, আমরা এগুলো ঘাসের শিকড় ছিলি নিয়ে যায় দেবো, তখন ওরা খাবে। এই যে একটু একটু করে খাচ্ছে। থাক থাক ফিরে এখন না দিলে হ্যাঁ ঢিসাব। আও আও ও নচিমন, এই যে নচিমন। থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে হয় এই দেখিস এরা খালি শয়তানি করে বল। থাক থাক হয়েছে হয়েছে হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কিভাবে আজকে লালিকে মাঠে নিয়ে এসেছি এই দিক দূরে। তো দেখতে পাচ্ছ লালি অনেক দূরে এসে গেছে এবং সেই সাথে লালি মাঠের অনেক দূরে আছে আর কি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবা, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। আরও কমেন্টে জানাবা তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও। আমরা অনেক সময় জু সম্ভব হলে সেটি ভিজিট করে তোমাদেরকে দেখাবো। তারপরে
আরও বিভিন্ন পশু পাখির যে সকল জায়গা আছে সেখানে আমরা গেলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই উদ্দেশ্যে আসলে চ্যানেলটি তৈরি করা। তো তোমরা ভিডিওগুলো বেশি বেশি দেখবে। ঠিক আছে, গুড বাই, টাটা, থ্যাংক ইউ।